মাঝ সমুদ্রে বিপর্যয়ের মুখে রাশিয়ার ২ ট্যাংকার। যুক্তরাষ্ট্রে আতঙ্কে মুসলিমরা। ৩,০০০ সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের। গাজায় ইসরায়েলের অবিরাম হামলা, একদিনে নিহত ৯০। চীনে নতুন ভাইরাসের সংক্রমণ, মহামারীর শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। শুরু করছি এবার বিস্তারিত। মাঝ সমুদ্রে বিপর্যয়ের মুখে রাশিয়ার ২ ট্যাংকার। মাঝ সমুদ্রে বিপর্যয়ের মুখে পড়েছে রাশিয়ার ২টি ট্যাংকার। বিপুল পরিমাণে তেল এসব ট্যাংকার থেকে বের হচ্ছে এবং সমুদ্রে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর ডয়চে ভেলের। বৃহস্পতিবার ২ জানুয়ারি রুশ প্রশাসন জানিয়েছে এই তেল ক্রিমিয়ার উপকূল পর্যন্ত পৌঁছেছে। যে দুটি ট্যাংকার থেকে তেল বের হচ্ছে সেগুলো হচ্ছে ভলকনেফট 212 এবং ভলকনেফট 293। সব মিলিয়ে জাহাজ দুটি ৯,২০০ টন তেল আছে। জানা যায়, গত মাসে সমুদ্রে একটি ঝড়ের মুখে পড়েছিল জাহাজ দুটি। তখনই জাহাজ দুটি বিকল হয়ে যায়। এখন পর্যন্ত বিকল জাহাজ থেকে তেল অন্য জাহাজে স্থানান্তরিত করা যায়নি। ফলে বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ছে। এর ফলে বড়সড় প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, একটি বড় স্বেচ্ছাসেবক দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা যায় তা পর্যালোচনা করে দেখব। সমুদ্র থেকে তেল পরিষ্কার না করলে বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে ১০,০০০-এরও বেশি মানুষ জলজ প্রাণীদের উদ্ধারে নেমেছেন। পরিষ্কার করার চেষ্টা করছেন বালিও। ৭৩,০০০ টন বালি সমুদ্র সৈকত থেকে তুলে ফেলা হয়েছে। প্রায় ২ লাখ টন বালির মধ্যে তেল মিশে গেছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে আতঙ্কে মুসলিমরা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে গত বুধবার ১ জানুয়ারি দ্রুতগতিতে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৫ জন। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, ট্রাকটির চালক ছিলেন ৪২ বছর বয়সী শামসুদ্দিন জব্বার, যিনি একজন মার্কিন নাগরিক এবং টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। CBS নিউজে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়, চালক ব্যারিকেড ভেঙে জনতার ভিড়ের মধ্যে প্রচণ্ড গতিতে পিকআপ তুলে দেয় এবং ট্রাক থেকে নেমে গুলি করা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশের সঙ্গে গোলাগুলি চলাকালে হামলাকারী জব্বার নিহত হন। দেশটির পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের আজকের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় হতবাক হয়েছে, সেই সঙ্গে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে আমেরিকান ইসলামিক সম্পর্ক কাউন্সিল ও গ্রেটার নিউ অরলিয়েন্সের ইসলামিক শুরা কাউন্সিল সহ মুসলিম সংস্থাগুলো এই হামলার নিন্দা জানিয়েছে। খবরে বলা হয়েছে, এই সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, বিশেষ করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতি ঘিরে। ট্রাম্প বিবৃতিতে এই হামলার সঙ্গে অভিবাসনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। ট্রাম্প বলেছেন, যখন আমি বলেছিলাম যে ক্রিমিনালরা আমাদের দেশে আসা অপরাধীদের চেয়ে অনেক খারাপ, সেই বিবৃতি ডেমোক্র্যাট ও ফেক নিউজ মিডিয়া ক্রমাগত প্রত্যাখ্যান করেছে এবং এটি এখন সত্য হতে শুরু করেছে। এর আগে FBI এর পক্ষ থেকে বলা হয়, হামলায় জড়িত ওই পিকআপের ভেতর থেকে ইসলামিক স্টেটের পতাকা পাওয়া গেছে। জব্বারের সঙ্গে কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তা, তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। নিউ অরলিন্সে হামলায় জড়িত শামসুদ্দিন জব্বার টেক্সাসের হিউস্টনে বাস করতেন। তিনি জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বলে জানা গেছে। মার্কিন সেনাবাহিনীতে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত মানব সম্পদ ও IT বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন জব্বার। তিনি চাকরিচ্যুত হওয়ার আগে ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত আফগানিস্তানে মোতায়েন ছিলেন। জব্বার ২০২০ সালে আর্মি রিজার্ভ থেকে পদত্যাগ করেছেন বলে জানতে পেরেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি রিয়েল এস্টেটেও কাজ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে, কেননা তার কাছ থেকে ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ হওয়া একটি রিয়েল এস্টেটের লাইসেন্স পাওয়া গেছে। শামসুদ্দিন জব্বার এর আগে টেক্সাসের ২টি হামলায় গ্রেপ্তার হন বলে দাবি করেছে পুলিশ। ২০০২ সালে চুরি এবং ২০০৫ সালে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য তিনি জরিমানা ও প্রবেশন পেয়েছিলেন। CBS জানিয়েছে, জব্বার ২ বার বিয়ে করেছিলেন। তার প্রথম বিয়ে ২০১২ সালে বিচ্ছেদ হয় এবং দ্বিতীয় বিয়ে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত স্থায়ী ছিল। ৩,০০০ সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের।
2024 সালে তুরস্ক 3070 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বৃহস্পতিবার 2 জানুয়ারি এই তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। জেকি আকতুর্ক জানান, নিহতদের মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলে ছিলেন 1579 জন সন্ত্রাসী এবং ইরানের উত্তরাঞ্চলে 1491 জন। সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনীর যে চলমান প্রচেষ্টা, এসব হতাহত তারই প্রতিফলন বলে উল্লেখ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 2024 সালের 1 জানুয়ারি থেকে মোট 3070 জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া তুরস্কের কর্তৃপক্ষের কাছ থেকে গত বছর 107 জন সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে বলে জানান আতাতুর্ক। ইরাক ও সিরিয়ায় অভিযানের সময় সন্ত্রাসীদের অনেক আস্তানা, অস্ত্রভাণ্ডার, গোলাবারুদ এবং অন্যান্য বস্তু খুঁজে পাওয়া গেছে বলেও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। আতাতুর্ক জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসীদের একদম নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই বিনা বাধায় অব্যাহত থাকবে। গাজায় ইসরায়েলের অবিরাম হামলা, একদিনে নিহত 90। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে অবৈধ ইসরায়েলি বাহিনী। এতে গত 24 ঘণ্টায় গাজায় অন্তত 90 জন নিহত হয়েছে। শুক্রবার 3 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মেডিকেল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলছে, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এখন পর্যন্ত এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 90 জনে দাঁড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া কার্যালয় থেকে বলা হয়েছে, এর আগে গত 24 ঘণ্টায় হামলায় 71 জন নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে 40 জন এবং গাজার কেন্দ্রে ও দক্ষিণে হামলায় 50 জন নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছে। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার আগেই যেন হামাস জিম্মিদের মুক্তি দেয় সেই হুঙ্কারও দিয়েছিলেন ট্রাম্প। সেই সঙ্গে ধারণা করা হচ্ছিল যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি হবে, তবে এখন পর্যন্ত সেই লক্ষণ পাওয়া যাচ্ছে না। চীনে নতুন ভাইরাসের সংক্রমণ, মহামারীর শঙ্কা। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে হিউম্যান মেটাপনিমো ভাইরাস বা HMPV নামের একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে যে হাসপাতালে ভিড় বেড়েছে। কিছু ব্যবহারকারী জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা, HMPV, মাইক্রোপ্লাজমা, নিউমোনিয়া এবং কোভিড-19 সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে। এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে এই বিষয়টি নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, HMPV ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে। তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সোর্সকোভ2 কোভিড-19 নামের একটি হ্যান্ডেল থেকে বলা হয়েছে, চীন একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি, যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এ, HMPV, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19। হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং হোয়াইট ল্যাংয়ে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছেন যে নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে।